গল্প তুমি আমার ভালোবাসা গল্প পর্ব ৫ লেখনীতে মুন্নি আক্তার প্রিয়া। ফাহাদ প্রিয়ার কোলে মাথা রেখে বেমালুম ঘুমোচ্ছে। প্রিয়া হেসে দিল। কাকে শোনাচ্ছে তার অতীতের কথা? প্রিয়া ফাহাদের মাথায় আলতো করে হাত বুলিয়ে ডাকলো, শুনছেন? ফাহাদের কোনো সারা শব্দ পাওয়া গেল না। প্রিয়া আবার ডাকলো, আপনি ঘুমোচ্ছেন? ফাহাদ এবার একটু নড়ে চড়ে উঠলো। ঘুম ধরনের কণ্ঠ বলল, না না, তুমি বলো, আমি শুনছি। আপনার ঘুম পেয়েছে? আপনি বাড়ি যান। না, আমি তোমার কাছেই থাকবো। তুমি বলো। খুব বেশি ঘুম পেলে ভাইয়ের রুমে গিয়ে ঘুমান। ফাহাদ এবার কোনো সারা শব্দ করলো না। আবার ঘুমিয়ে পড়েছে। প্রিয়া আর ডাকলো না। ঘুমা কাজ, এমনিতেই প্রিয়ার আর ঘুম আসবে না। পুরনো কত যে জেগে উঠেছে, কিন্তু যাকে শোনানোর জন্য এত আয়োজন, সেই তো গভীর ঘুমে আচ্ছন্ন। আচ্ছা, ফাহাদ কেন ওর অতীত শুনতে চায় না? কেন সিরিয়াস হয় না? এর উত্তর ভেবে পায় না প্রিয়া। ছাদের রেলিং এর কাছে লম্বা সরু একটা বেঞ্চ পাতা আছে। ওটার উপরে প্রিয়া বসে আছে, আর ফাহাদ প্রিয়ার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। প্রিয়া রেলিং এ মাথা টেকিয়ে আকাশ মানে তাকায়। বুকটা মুচুক দিয়ে উঠে। বিশাল চাঁদ আকাশে, আর অজস্র তারা। কতই না স্বপ্ন বলেছিল শিহাবের সাথে, আকাশের চাঁদ আর তারা দেখতে দেখতে। কত ভালোবাসা ছিল একটা সময় দুজনের মধ্যে। সব শেষ হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে প্রিয়া আবার অতীতে ফিরে যায়। শিহাবের অমন পাগলামিকে বেশি দিন এড়িয়ে যেতে পারেনি প্রিয়া। সারাক্ষণ পিছু ঘুরঘুর করা, ওর ক্লাস না থাকা সত্ত্বেও প্রিয়ার জন্য কলেজের সামনে অপেক্ষা করা, এসব খুব ভাবাতো প্রিয়াকে। এমনটা তো হওয়ার কথা নয়, কিন্তু হয়েছিল। এমনটাই হয়েছিল। রাত থেকে প্রিয়ার খুব জ্বর, গা পুড়ে যাচ্ছিল জ্বরে। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ আনে। পরদিন আর জ্বর নিয়ে কলেজে যেতে দেয়নি প্রিয়ার মা। সেদিন সারাদিন ছটফট করেছে শিহাব। প্রিয়াকে একটা নজর দেখার জন্য উন্মাদ হয়ে যায়। কারো কাছে প্রিয়ার কোনো ইনফরমেশন পায় না। প্রিয়ার বাড়ির অ্যাড্রেসও জানে না শিহাব। পরক্ষণে শিহাবের মনে হলো, সোমার কাছে তো প্রিয়ার নাম্বার আছে, ওর নাম্বারটা নিলে তো পারে। শিহাব তাড়াতাড়ি সোমাকে কল দেয়। হ্যালো শিহাব ভাইয়া, একটু হেল্প করবে? কি? প্রিয়ার নাম্বারটা দিবে প্লিজ। ইস ভাইয়া, রিহান আমার ফোন থেকে প্রিয়া আপুর নাম্বারটা ডিলিট করে দিয়েছে। সরি ভাইয়া। শিহাবের মনটা খারাপ হয়ে গেল। ফোন কেটে দিয়ে চুপ করে বসে রইল। রিহানের উপর রাগ হতে লাগলো। রিহান, রিহান, হ্যাঁ, রিহানের থেকে তো প্রিয়ার বাড়ির অ্যাড্রেসটা নিতে পারে। যেই বাবা সেই কাজ। রেহানের থেকে অ্যাড্রেস আর ফোন নাম্বার নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বাইরে প্রচুর বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অদ্ভুত বিষয় হচ্ছে, এই জ্বর নিয়েও বৃষ্টিতে ভেজার জন্য মায়ের কাছে বায়না ধরেছে প্রিয়া। মা তো এক কথায় বারণ করে দিয়েছে। শুধু তাই নয়, বাইরে থেকে তালা দিয়ে রেখেছে। এই মেয়েকে দিয়ে একদম বিশ্বাস নেই, কখন জানি ফুরুত করে ছাদে চলে যাবে। মন খারাপ করে প্রিয়া বিছানায় শুয়ে রইল। জ্বর তো অনেকটাই কমে গিয়েছে। একটু ভিজলে এমন কি ক্ষতি হবে? ওইদিকে বৃষ্টির প্রতিটা ফোঁটা প্রিয়াকে আহ্বান করছে, আর পারছে না প্রিয়া। বারান্দায় দরজা খুলে বারান্দায় চলে গেল। প্রিয়ার বৃষ্টির পানি এসে বারান্দায় ফ্লোর ভিজে একাকার হয়ে গিয়েছে। বাইরে প্রচন্ড বাতাস বইছে। বারান্দার গ্রিল ধরে চোখ বন্ধ করে বৃষ্টির স্বাদ নিচ্ছে। বৃষ্টির ফোঁটা পড়ে প্রিয়ার চোখে মুখ ভিজিয়ে দিচ্ছে। আচমকা চোখ চোখ খুলে তাকাতেই প্রিয়ার ভয় পেয়ে যায়। রাতের বেলা বাড়ির সামনে ভূত আসলো নাকি? প্রিয়া ভালো করে তাকিয়ে দেখলো নিচে শিহাব দাঁড়িয়ে হাত নাড়ছে আর কি যেন বলছে। কথা শোনা যাচ্ছে না, তবে শিহাবকে ল্যাম্প পোস্টের আলোয় দেখা যাচ্ছে। প্রিয়া মনে মনে ভাবে, এই ছেলে কি পাগল নাকি? আমার বাড়ির সামনে কি করছে, তা আবার বৃষ্টির মধ্যে? শিহাব হাতের ইশারায় কি যেন বোঝাচ্ছে। প্রিয়া ঠিক বুঝতে পারলো না। ভালো করে হাতের ইশারা লক্ষ্য করতে বুঝতে পারলো শিহাব ফোনে কথা বলছে। প্রিয়া তৎক্ষণাৎ রুমে এসে ফোন করতে লাগলো। কাজের সময় কোথায় যে যায় ফোন। সারা বিছানা খোঁজার পর ফোন পেল। 38টা মিস কল, তাও আননোন নাম্বার থেকে। নিশ্চয়ই শিহাব কল করেছে। প্রিয়া অবাক হলো। বাড়ির লোকজন ছাড়া আর গুটি কয়েক ফ্রেন্ড ছাড়া কেউ প্রিয়াকে ফোন দেয় না। এতবার তো নয়। প্রিয়ার মনে কেমন জানি ভালো লাগা শুরু করে। ভাবনার ঘোর কাটার আগে শিহাব আবার ফোন দেয়। রিসিভ করবে না কি করবে না ভেবে রিসিভ করেই ফেললো। প্রিয়া চুপ করে আছে। হার্টবিট কেমন যেন বেড়ে যাচ্ছে। উপাস থেকে শিহাব বলল, প্রিয়া। প্রিয়াও চুপ। প্রিয়া, শুনছো? হ্যালো, হ্যালো, শুনছো তুমি? হ্যাঁ, শুনছি। তুমি এত স্বার্থপর কেন প্রিয়া? কি করেছি আমি? আজ কলেজে কেন এলে না? জানো কত কষ্ট হচ্ছিল। আজ তোমায় না দেখতে পেয়ে মনে হচ্ছিল দম আটকে মরেই যাব। একদিন কলেজে যাইনি, তাতে এই অবস্থা। একদিন কি কথা, আমি এক সেকেন্ডে তোমার ছাড়া থাকতে পারবো না।
অনেক ভালোবাসি তোমায়, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। তোমার বাসতে হবে না, আমি একাই ভালোবাসবো। পাগলামো বাদ দিয়ে এখন বাসায় যান না। তুমি বারান্দায় আসো, তোমাকে দেখবো। পারবো না। কেন? আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে কেন শুনবো আপনার কথা? তুমি কি আমায় সত্যিই ভালোবাসো না প্রিয়া? না। আচ্ছা বেশ, আজ আমি সারা রাত তোমার বাড়ির সামনে বৃষ্টিতে ভিজবো। প্রিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়েই শিহাব ফোনটা কেটে দেয়। প্রিয়া কল ব্যাক করে কিন্তু শিহাব রিসিভ করে না। প্রিয়া বারান্দায় গিয়ে হাতের ইশারায় চলে যেতে বলে, কিন্তু শিহাব সে কথায় পাত্তা না দিয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়ার আগে গজগজ করতে করতে রুমে এসে পড়ে। কাঁথা গায়ে জড়াতে জড়াতে আপন মনে বলে, যা ইচ্ছে করুক, আমার কি তাতে? যখন ঠান্ডা লাগবে তখন একাই চলে যাবে। এসব উটকো ঝামেলার একদম জড়ানো যাবে না। সেদে সেদে বাস খাওয়ার কোনো মানেই হয় না। সকালবেলা ঘুম ভাঙতে প্রিয়া আড়মোড়া ভাঙলো। রাতের কথা মনে পড়ায় দৌড়ে বারান্দায় গেল, কিন্তু শিহাবকে দেখতে পেল না। আজ অনেকটাই সুস্থ প্রিয়া, তাই মায়ের বারণ না শুনেই প্রিয়া কলেজে গেল। কলেজে গিয়ে প্রিয়া চমকে গেল, আজ কোথাও শিহাবকে দেখতে পেল না। প্রিয়ার তো খুশি হওয়ার কথা, কিন্তু মনের কোনো এক কোথায় যেন শূন্যতা বিরাজ করছে। তবে কি প্রিয়া শিহাবকে ভালোবেসে ফেলেছে? কলেজ ছুটির পর শিহাবের বন্ধু প্রিয়ার কাছে যায়। প্রিয়া বলল, কি খবর মামু? দেখো, মজা কিন্তু পরেও করতে পারবে। এখন আমার সাথে চলো। কোথায় যাব? শিহাবের কাছে। না, শিহাব অনেক অসুস্থ। শিহাব অসুস্থ শুনে প্রিয়ার মনটা খারাপ হয়ে যায়। কি হয়েছে? কাল সারা রাত তোমার বাড়ির সামনে বৃষ্টিতে ভিজেছে। ফোন দিয়ে জিজ্ঞেস করতে বললো তোমার বাড়ির সামনে। ভোরে গিয়ে দেখি ও সেন্সলেস হয়ে পড়ে আছে। পরে সবাই মিলেও নিয়ে আসি। এখন অনেক জ্বর, বারবার খালি তোমার নাম নিতেছে। প্রিয়া আর কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায়। হাজার হোক, ওর জন্য তো শিয়াবাজ অসুস্থ। ছোট্ট একটা ম্যাচের সামনে এসে দাঁড়ায় ওরা। প্রিয়া বাড়িটা দেখে থমকে যায়। ব্যাচেলর বাড়ি, সব ছেলে মানুষ। প্রিয়ার কি যাওয়া ঠিক হবে? যদি কোনো ক্ষতি করে ফেলে? ছেলেদের দিয়ে তো একদম ভরসা নেই। প্রিয়াকে চুপ থাকতে দেখে ছেলেটা বলল, কি হলো, আসো। তুমি ভয় পাইতেছো? ভেতরে আমার গার্লফ্রেন্ড আর ওর কয়েকটা বান্ধবী আছে। ভয়ের কিছু নাই। বলতে বলতে দরজার সামনে কয়েকটা মেয়ে এসে দাঁড়ায়। প্রিয়া স্বস্তির একটা নিঃশ্বাস নিল। যেতে যেতে বলল, উনি মেসে থাকে কেন? ওর বাবা মা ভাই ভাবি সবাই রাজশাহী থাকে। ও এখানে পড়াশোনা করে। পরীক্ষাটা শেষ হলেই জব নেবে। আগে অবশ্য জব করতো, কিন্তু কয়েকদিন পর পরীক্ষা তো, তাই সাইরা দিছে। ও ভিতরে গিয়ে দেখলো ছোট্ট একটা খাট পাতা আছে। খাটের পাশে পড়ার টেবিল, জামা কাপড় রাখার জন্য একটা ছোট্ট ট্রলি, আর মাথার উপর একটা সিলিং ফ্যান। ঘরটা বেশ পরিপাটি বলা চলে। শিহাব বিছানায় শুয়ে আছে। প্রিয়া রুমে যেতে সবাই বেরিয়ে গেল। প্রিয়ার খুব ভয় করছিল, এভাবে একা করে শিহাবের সাথে যদি কোনো অঘটন ঘটে, প্রিয়া তো মরেই যাবে। প্রিয়া মনে মনে বলল, নো প্রিয়া নো, তুই না ব্রেভ গার্ল, এভাবে ভয় পেলে চলবে। ভয়কে জয় করতে হবে। প্রিয়া আস্তে আস্তে করে ডাকলো শিহাবকে। শিহাব চোখ মেলে প্রিয়াকে দেখে খুশি হয়ে বলল, তুমি এসেছো? হ্যাঁ, কিন্তু এগুলো কেমন পাগলামি বলেন তো? এভাবে নিজের ক্ষতি করার কোনো মানে হয়? তুমি শুধু আমার একটাবার ভালোবাসো প্রিয়া। ভালোবাসা কি জোর করলে হয়? ভালোবাসা ভালোবাসা আসে না। পেন ভালো লাগে না। কষ্ট সহ্য করতে পারি না একদম। আমি তোমায় একটু কষ্ট দেব না, ওটা আমার বান্ধবীদের বয়ফ্রেন্ডরাও বলতো। তারপর দেখতাম আমার বান্ধবীরা কাঁদে। আমি, বাবা এসব সহ্য করতে পারবো না। শিহাব হাসলো, বলল, বেশ, তবে আমরা বন্ধু হই। বন্ধু হতে আমার কোনো অসুবিধা নেই। তখন থেকে শিহাব আর প্রিয়া বন্ধু। একসাথে কলেজে যাওয়া, বাড়ি পৌঁছে যাওয়া, কলেজ ক্যাম্পাসে আড্ডা দেওয়া, একসাথে কফি খাওয়া, ফুচকা খাওয়া, সবকিছু জুড়ে শুধু শিহাব জড়িয়ে গেল। কে যেন বলেছিল, একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। ওদের মধ্যে যে কোনো একজন তো প্রেমে পড়বেই। শিহাব তো আগে থেকেই প্রিয়াকে ভালোবাসে। এবার প্রিয়াও ভালোবেসে ফেলে শিহাবকে। শিহাব ইচ্ছে করেই ফ্রেন্ডশিপ করেছিল, যাতে ভালোবাসার একটা সুযোগ পায়। হলো তাই। শিহাব পরীক্ষার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে পড়াশোনা নিয়ে। এখন আর তেমন সময় দিতে পারে না প্রিয়াকে। তখন থেকে প্রিয়া উপলব্ধি করতে পারে যে প্রিয়া ও শিহাবকে ভালোবেসে ফেলেছে। দুজনের ভালোবেসে একসাথে পথ চলাটা শুরু হয় থেকে তখন থেকেই এই ভালোবাসাটাই কাল হয়ে দাঁড়ায় প্রিয়ার জীবনে। শিহাবের পরীক্ষা শেষ, ভালো একটা চাকরিও করেছে এখন। প্রতি শুক্রবারটা প্রিয়ার জন্য বরাদ্দ রাখে শিহাব। শুক্রবারে প্রিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গোসল হয়ে
রেডি হতে হবে। ঘুম ঘুম চোখে ওয়াশরুমে এগিয়ে যাচ্ছিল প্রিয়া। পেছন থেকে প্রিয়ার মেজো খালামণি বলল, প্রেমে টেমে পড়লি নাকি? খালামণির কথা শুনে প্রিয়ার ঘুম ওদাও। পাতা একটা ডুব দিলে বলল, এমন মনে হলো কেন? ফেস ওয়াশ মনে করে স্নো নিয়ে যাচ্ছিস ওয়াশরুমে? প্লাজোর বদলে তোর মায়ের পেটে গুটিয়ে যাচ্ছিস? কাহিনী কি হোম? প্রিয়া হাতের দিকে লক্ষ্য করে দেখলো আসলেই সে মায়ের পেটিকোট আর স্নো নিয়ে যাচ্ছে। প্রিয়া জিভ কাটলো। ঘুমে উল্টোপাল্টা হয়ে গেছে। ঘুমে ওলটপালট প্রতি শুক্রবারে কোথায় যাওয়া হয়? এতক্ষণ শুধু মেজো খালামণি চেপে ধরলেও এখন যোগ দিয়েছে লামিয়া, মা, নানু আর ছোট খালামণি। মাঝখানে প্রিয়া একদম চাপা শুটকি হয়ে যাচ্ছে। ওদের সবার সাথে প্রিয়া অনেক ফ্রি, সব কথাই শেয়ার করে, কিন্তু ভালোবাসার কথা কিভাবে শেয়ার করবে? ইস কি লজ্জা! কিন্তু ওরাও নাছোড়বান্দা, কিছুতেই না শুনে ছাড়বে না। শেষমেশ সব লজ্জা শরম কাটিয়ে প্রিয়া সব বলল। সবাই তো খুশিতে গদগদ। প্রিয়ার মা বলল, আগে ছেলের ছবি দেখা। ছেলে ভালো তো। প্রিয়া ফোন থেকে ছবি বের করে দেখালো। মাশাআল্লাহ, এটা তো পুরো নায়ক। কিন্তু মা, যাই করিস না করিস একটু সাবধানে থাকিস। আজকালকার ছেলেদের দিয়ে বিশ্বাস নেই। দুদিন প্রেম করবে তারপর উদাও। মা, শিহাব ওরকম নয়। আমি ওকে তোমাদের সাথে কথা বলিয়ে দেবো। আচ্ছা, তাহলে আজই আসতে বল। আজ? হুম। প্রিয়া ফোন করে শিহাবকে সব বলল। শিহাবের তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রিয়া, তুমি ঠিক বলছো? তোমার বাড়ি আমার কথা জানিয়েছো? হ্যাঁ। তুমি না সেদিন বললে যে তোমার বাড়িতে আমার কথা বলেছো? তারাও তো রাজি। এখন আমার পরিবারও রাজি। এখন তো আমাদের বিয়েতে কোনো সমস্যা হবে না। হুম। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আমার ভয় করছে, সাথে লজ্জাও লাগছে। আরে, আমি আছি তো। তাড়াতাড়ি আসো তুমি। প্রিয়া ফোন রেখে দিল। আধ ঘন্টার মধ্যে শিহাব বাড়িতে আসে। বাড়ির সবাই খুব পছন্দ করে। সেদিন বাইকে করে ঘুরতে যায় শিহাব আর প্রিয়া। গড়ি গড়ি বৃষ্টি হচ্ছিল দেখে একটা ছাউনির নিচে আশ্রয় নেয় ওরা। মেঘে মেঘে কালো হয়ে আছে আকাশ। একটু পরপর বিদ্যুৎ চমকায়। প্রিয়া ভয় পেয়ে শিহাবের হাত জড়িয়ে ধরে। প্রিয়ার দিকে তাকিয়ে শিহাব একটা দুষ্ট হাসি দেয়। প্রিয়ার খুব কাছে এগিয়ে যায় শিহাব। ঘরের মধ্যে চলে যায়। প্রিয়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রিয়া কেঁপে ওঠে। আবেশে চোখ বন্ধ করে ফেলে। একসময় প্রিয়া লজ্জা পেয়ে শিহাবকে জড়িয়ে ধরে। চোখের কোণে বেরিয়ে পানি ঝরে পড়ে প্রিয়ার। শিহাব প্রিয়ার হাত ধরে বলে, আমায় কখনো ঠকিও না প্লিজ। খুব বেশি ভালোবাসি তোমাকে। আমার চেয়ে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারবে না। কখনো ঠকাবো না। ছেড়ে যাবে না তো কখনো? না। আমার খুব ভয় করে প্রিয়া। ছেড়ে যেও না আমায়। কাঁদতে কাঁদতে ভাবনার জগৎ থেকে ফিরে আসে প্রিয়া। প্রিয়ার চোখের পানি গাল বেয়ে ফাহাদের মুখে পড়ে। ফাহাদ তৎক্ষণাৎ উঠে বসে। দেখে প্রিয়া চোখ বন্ধ করে কাঁদছে। প্রিয়ার বাহুতে ধরে ফাহাদ হালকা ধাক্কা দেয়। প্রিয়া চোখ মেলে তাকায়। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কই? চোখ দিয়ে পানি পড়ছে, আবার বলছো কই? প্রিয়া চোখে হাত দিয়ে দেখে আসলে সে কাঁদছে। পুরোনো ক্ষত কেন এত পুরাই প্রিয়াকে? কি হলো? কিছু না, এমনি চোখে পানি পড়ছিল। কি লুকোচ্ছ বলো তো? লুকোনোর মতো কিছু নেই। ফাহাদ প্রিয়ার গালে হাত রেখে বলল, অতীতের স্মৃতিগুলো মনে পড়ছে। প্রিয়ার সেখানে বসলো না। একজোটে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিল। হুট করে কেন এত কষ্ট হচ্ছে? কেন মনে পড়ছে ওর কথা? তবে কি অতীতে আবার ফিরে আসছে? কেন হলো? কেন? প্রিয়ার মুখে হাত দিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে একসময় প্রিয়া ক্লান্ত হয়ে যায়। চোখ বন্ধ করে ভাবে, এত ভালোবাসার মানুষ কি করে এমন পরিবর্তন হয়ে গিয়েছিল? সময়টা প্রিয়ার এইচএসসি এর টেস্ট পরীক্ষার মাত্র 5 দিন আগের। মাঝখানে এতগুলো সময়, দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যায়। শিহাব আর প্রিয়ার ভালোবাসায়। শিহাবের প্রচন্ড ইগো ছিল, আর প্রিয়ার ছিল প্রচুর রাগ। কিন্তু ভালোবাসার কমতি ছিল না কারোরই। কোনো আড্ডায় প্রিয়া থাকলে সেখানে গর্ব করে বলতো শিহাবের কথা। কিন্তু হঠাৎ ভূমিকম্পের ন্যায় সব বদলে গেল। ভূমিকম্প যেমন কোনো সংকেত না দিয়ে আসে না, শিহাবের পাল্টে যাওয়াটাও ঠিক তেমন ছিল। আগের মতো তো কথা বলেই না, দেখাও করে না। যতটুকু কথা হয় শুধু ঝগড়া হয়, আর না হয় শিহাব চুপ করে থাকে। প্রিয়া ভেবে পায় না শিহাবের এমন পরিবর্তনের কারণ। 3 দিন এভাবে কেটে যায়। যেখানে ঝগড়া করে শিহাব 1 ঘন্টা থাকতে পারতো না, সেখানে 3 দিন প্রিয়ার সাথে কথা না বলেই থাকছে। প্রিয়ার ইগনোর করছে। শিহাবের এমন আচরণ প্রিয়া কিছুতেই মেনে নিতে পারে না। একা একাই কেঁদে কেটে বুক ভাসায়। ঠিক মতো খায় না, গোসল করে না। একদম পাগল প্রায় অবস্থা। কলেজে গিয়ে কাঁদতে থাকে। প্রিয়া ফোন দিলেই কেটে দিয়ে মেসেজ দেয়, আমি বিজি আছি। অথচ পরে আবার কল দিলে দেখে শিহাবের নাম্বার ওয়েটিং। অবাক প্রিয়া।
এই কি সেই ভালোবাসার মানুষ যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো? কলেজে গিয়ে মন মরা হয়ে বসে আছে, বারবার ফোনে ট্রাই করছে শিহাবকে, বাট নো রেসপন্স। মেসেঞ্জারেও কোনো রিপ্লাই নেই। স্যারের কোনো লেকচারের মাথা ঢুকছে না। মেসেঞ্জারে গিয়ে শিহাবকে অ্যাক্টিভ পায়, মেসেজ করে, কেমন আছো তুমি? সিন করে না মেসেজ। জান, কথা বলো না কেন? কি করেছি আমি? কেন এমন করছো আমার সাথে? আকুতি মিনতি করে একটাবার কথা বলতে চাই প্রিয়া। শিহাব রিপ্লাই করে, চেষ্টা করব, প্লিজ জান, একটাবার কথা বলো আমার সাথে। টিফিন টাইমে ফাঁকা ফাঁকা ক্লাসে গিয়ে ফোন দেয় প্রিয়া। বারবার ট্রাই করে লাভ হচ্ছে না। প্রিয়া জোরে আর্তনাদ করে কেঁদে ওঠে। অনেকবার ট্রাই করার পর শিহাব ফোন রিসিভ করে বলল, বলো, আমার সাথে কেন এমন কেন করছো? শিহাব চুপ। প্লিজ কিছু বলো। আমি একটু সমস্যায় আছি প্রিয়া। কেমন সমস্যা যেটা আমাকে বলা যায় না? তোমাকে বললে তুমি কষ্ট পাবে। কষ্ট তো তুমি এখনো কম দিচ্ছ না। বাড়ি থেকে আমার বিয়ের কথা বলছে। প্রিয়ার বুক মোচড় দিয়ে উঠে, বিয়ের কথা? তো এখানে সমস্যার কি আছে? তুমি না বলেছো তোমার বাড়ির সবাই জানে আমার কথা? মেনে নাকি নিয়েছে? তখন মেনে নিয়েছিল, এখন নিচ্ছে না। বাবা অন্য জায়গায় মেয়ে দেখতে চাইছে। আমার মাথা কাজ করছে না। এসব তুমি কি বলছো শিহাব? তুমি কি জানো তুমি কি বলছো? কেন মেনে নেবে না তারা? শহরের মেয়ে, তাদের পছন্দ না। এখন বিয়ে করলে তো তুমি পড়াশোনা করবে, বিয়ের পর তারা সেটা মানবে না। প্রিয়া কোনো কিছু না ভেবে বলে ফেললো, আমি করবো না, আমি পড়াশোনা করবো না। তোমার জন্য আমি আমার স্বপ্ন স্যাক্রিফাইস করতে রাজি আছি। তবু প্লিজ আমায় ছেড়ে দিও না। দেখছি, দেখছি, এরপরেও তুমি বলছো দেখছি? প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। বাসা থেকে শিহাব ফোন কেটে দেয়। প্রিয়ার অজুরে চোখের পানি শিহাবের হৃদয় স্পর্শ করতে পারছে না। শিহাব কিছু ক্লিয়ার করে বলছে না, সবকিছু রাহার সাথে শেয়ার করে ফোন দিয়ে। সব শুনে রাহা বেশ রেগে যায়। এমন কিছু করার কোনো মানে নেই। কিছু তো একটা ক্লিয়ার করে বলতে পারে। প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। ফোনের ওপাশ থেকে রাহা বলল, একটা সময় আমরা যখন কষ্টে কাঁদতাম, তখন তুই আমাদের বোঝাতি, হাসাতি। আর আজ এভাবে ভেঙে পড়ছিস তুই? তুই না অনেক শক্ত মনের মেয়ে? এভাবে কাঁদিস না প্লিজ। আমার এমন একটা সময় যে তোর কাছে গিয়ে তোকে বুকে জড়িয়ে ধরে নিবো সেটাও পারছি না। আমার শাশুড়ি খুব অসুস্থ। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি কি করব কিছু বুঝতে পারছি না রাহা। শোন, তুই আজ ফোন দিয়ে ক্লিয়ারলি জিজ্ঞেস করবি সে কি চায়। হয় সারা জীবনের মতো একসাথে থাকতে, নয়তো ছেড়ে দিবে। এভাবে ঝুলিয়ে রাখার তো কোনো মানে হয় না। হুম। রাহা আরো অনেক কিছু বোঝালো। প্রিয়া সিদ্ধান্ত নিল, যা হবার আজই হবে। ফোনের উপর ফোন দিতে থাকে, কিন্তু রিসিভ করে না। শিহাব সাথে মেসেজও দেয়, প্লিজ শিহাব, ফোনটা ধরো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। মেসেজ সেন্ড করে, কিন্তু রিপ্লাই করে না। প্রিয়া আরো মেসেজ দেয়, সাথে ফোনও দিতে থাকে। প্রিয়া ভেবে পায় না, যে ছেলে প্রিয়ার একটা ফোন কলের আশায় থাকতো, পাখির মতো বসে থাকতো, সেই ছেলে এখন পুরো দমে প্রিয়াকে ইগনোর করছে। তবে কি শিহাবের ভালোবাসা পুরোটাই নাটক ছিল? ভাবতে পারছে না প্রিয়া। ওপাশ থেকে শিহাবের রিপ্লাই আসে, আমি অফিসে ব্যস্ত আছি, শুধু একটাবার কথা বলবো। অবশেষে শিহাব কল ধরে। তুমি এমন কেন করছো শিহাব? আমার নিয়ে যে এই সমস্যা, সেটা তো আমি সমাধান করেই দিলাম। আমি করবো না, তাহলে আর কিসের সমস্যা বলো? কেন ইগনোর করছো আমায়? আমি বুঝতেছি না আমি কি করব। এরকম ভাবলে সে উত্তর দিল না, দিও না শিহাব, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ আমায় ছেড়ে যেও না। কেন বুঝো না আমি তোমায় কতটা ভালোবাসি? কথাগুলো বলতে বলতে প্রিয়া কেঁদে দেয়। কান্না করো না প্লিজ, আমি দেখি কি করতে পারি। তোমার সব কথা ছন্ন ছাড়া। তুমি সত্যি আমায় ভালোবাসো তো, নাকি সবটা নাটক ছিল? ভালোবাসি আমি। কেমন ভালোবাসা এটা, যেখানে দিনের পর দিনে তুমি আমায় কষ্ট দিচ্ছ, ইগনোর করছো? কি করব আমি জানি না। সেই এক কথা, ভালোবাসি অনেক শিহাব। আমি পরে ফোন দিচ্ছি, বস আসতেছে। শিহাব ফোনটা রেখে দিল। প্রিয়া ফ্লোরে বসে জোরে জোরে কান্না শুরু করে দিল। বাড়িতে কেউ নেই। লামিয়ার মা ওর নানির বাসায় গেছে, বাবা অফিসে। পুরো বাড়ির প্রিয়া একা। কষ্ট ভেবে আটকে আসছে প্রিয়ার। আবারও ডায়াল করে শিহাবের নাম্বারে, এবার কল ওয়েটিং। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। শিহাবের বন্ধুকে ফোন দিয়েও কিছু জানতে পারে না প্রিয়া। অসহায় হয়ে পড়ে। শেষমেশ শিহাবকে মেসেজ করে, অনেক হয়েছে এই অবহেলা, আজ ক্লিয়ার করে একটা কথা বলো তুমি। তুমি কি চাও? আমাকে কি তুমি সত্যিই ভালোবাসো? ভালোবাসলে ভালোবেসে হাতটা
ধরো, নয়তো ছেড়ে দাও। তবে এভাবে কষ্ট দিও না প্লিজ। আমাকে যদি তোমার ভালো না লাগে তাহলে সেটা সোজাসুজি বলে দাও। বিশ্বাস করো, একটু কষ্ট পাবো না। যতটা কষ্ট পাচ্ছি তোমার এহেন আচরণে। মেসেজটা সেন্ড করেই খাটের উপর হেলান দিয়ে বসে চোখের পানি ঝরায়। প্রিয়ার বিশ্বাস, শিহাব প্রিয়াকে ভালোবাসে, চায়। শিহাব নিশ্চয়ই প্রিয়াকে ছেড়ে দেবে না। ফোনের মেসেজ টুন বেজে উঠে। শিহাবের মেসেজ। প্রিয়া তাড়াতাড়ি মেসেজ ওপেন করে। মেসেজ দেখে প্রিয়ার সব বিশ্বাস মুহূর্তে ভেঙে যায়। বিশ্বাস করতে পারছে না মেসেজটা ছিল, আমায় তুমি ক্ষমা করে দিও প্রিয়া। আমার কিছু করার নেই। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। আমি নিরুপায়। ভালো থেকো। সাথে সাথে শিহাব প্রিয়াকে ফোন দেয়। নাম্বার ব্যস্ত। যতবার ফোন দেয় একই কথা। তার মানে নাম্বারটা ব্লক লিস্টে ফেলেছে। মেসেজ টাইপ করার মতো শক্তি পাচ্ছে না প্রিয়া। ফেসবুকে লগ ইন করে সব আইডি ব্লক করে দিয়েছে, এমনকি হোয়াটসঅ্যাপ, ইমো থেকেও। সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়েছে শিহাব। কি করে করতে পারলো এটা শিহাব? প্রিয়া এবার চিৎকার করে কাঁদতে থাকে। এভাবে হারিয়ে যাবে শিহাব? এভাবে ঠকাতে পারে বিশ্বাসই হচ্ছে না প্রিয়ার। ওই সময় প্রিয়ার মা ফিরে আসে। প্রিয়াকে এভাবে কাঁদতে দেখে তিনি ভয় পেয়ে যান। দৌড়ে মেয়ের কাছে এসে জড়িয়ে ধরে, কি হয়েছে মা, কিভাবে কাঁদছিস কেন? প্রিয়া কান্নার জন্য কথা বলতে পারছে না। কান্নার শব্দ পাশের ফ্ল্যাট থেকে লোকজন এসে পড়েছে। মা কোনো রকমে তাদের বুঝিয়ে অন্য কথা বলে তারা চলে যেতে মা বলল, শিহাবের সাথে কিছু হয়েছে? কান্নারত অবস্থায় বলল, শিহাব আমায় ঠকিয়েছে মা। শিহাব আমায় ঠকিয়েছে। ও আমায় বিয়ে করবে না। ও বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করবে। প্রিয়ার মা স্তব্ধ হয়ে যায়। এই ছেলে এত ভালোবাসতো, কি করে এটা করতে পারলো? তাহলে কি সবটাই নাটক ছিল? মেয়ের মহাবস্থা দেখে তিনি কিছুতে নিজেকে সামলাতে পারেনি। মেয়ের সাথে সাথে কান্না করেন। মেয়েকে বোঝানোর মতো মানসিকতার অবস্থা তার নেই। এদিকে প্রিয়ার প্রায় পাগল অবস্থা। কাঁদতে কাঁদতে অবস্থা খুব খারাপ। প্রিয়াকে একদমই সামলানো যাচ্ছে না। ওই মুহূর্তে লামিয়াকে ফোন দেয় মা। তখন ওই নানু, খালামণি আর লামিয়া ছুটে আসে। প্রিয়ার অবস্থা দেখে কেউ চোখের পানি আটকাতে পারেনি। এভাবে কেউ ভালোবাসতে পারে সেটা প্রিয়াকে না দেখে কেউ জানতোই না। প্রিয়ার কান্নায় মনে হচ্ছে আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে। সেটাকে আর প্রিয়াকে জোর করে খাওয়াতে পারেনি কেউ। কি করে খাবে প্রিয়া? ভালোবাসার মানুষটার কাছে যে খুব জঘন্যভাবে ঠকেছে। শিহাব ঠকিয়েছে, এটা কিছুতেই মেনে নিতে পারছে না প্রিয়া। বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। পাশেই নানু আর লামিয়া আপু বসে নীরবে কাঁদছে। প্রিয়া প্রচুর হার্ট হয়েছে। এখন কি পাগলামি করে বসে বলা যায় না, হয়তো নিজে কোনো ক্ষতি করে ফেলবে। তাই কেউ প্রিয়াকে একা ছাড়েনি। সেদিনই প্রিয়ার বাবা সব জানতে পারেন, কিন্তু আদরের মেয়েকে কিছু বলেনি। সারা রাত ওই দিন কেউই ঘুমায়নি। দিন যায়, দিন আসে, প্রিয়ার খারাপ সময়গুলো আর যায় না। প্রিয়ার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়ায় ওর মা, তার পরিবার। এই সময়টাতে মানসিক সাপোর্ট সবচেয়ে বেশি দরকার। ওর ফ্রেন্ডসরাও ওকে প্রচুর সাপোর্ট করে। কিন্তু যে যাই বলুক না কেন, প্রিয়ার অবাধ্য মন সেটা মানতে নারাজ। শিহাবের শূন্যতা করে করে খায় প্রিয়া। সবার এত বোঝানো কথা প্রিয়াকে মনকে ধরে রাখতে পারে না। এদিকে মা প্রতিদিনই কাঁদে। চোখের সামনে মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারবে না কোনো মাই। কারোর সাথে কথা বলে না প্রিয়া। নামাজে বসে শুধু চোখের পানি ফেলে। এত কষ্ট কেন ভালোবাসায়? কেন এত বিরহ? টেস্ট পরীক্ষা চলে আসে। এমন মানসিকতার অবস্থা, পরীক্ষা দেওয়া কঠিন। কোনো প্রিপারেশন নেই, কিন্তু পরিবারের দিকে তাকিয়ে পরীক্ষা দেয়। নিজের কষ্টগুলোকে লুকিয়ে সবার সাথে হেসে হেসে কথা বলার চেষ্টা করে। বুকের ভেতর পুরো ছাই হয়ে গেলেও মুখে মিথ্যা হাসি ফোটাতে বলেনি প্রিয়া। প্রিয়া ভাবে, নিজের কষ্টের জন্য এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছে, মাকে কাঁদাচ্ছে, ঠকিয়েছে। শিয়াব অথচ কষ্ট পাচ্ছে। প্রিয়া আর ওর পরিবার। প্রিয়া সিদ্ধান্ত নিল, যত কষ্টই হোক আর কাউকে কষ্ট দেওয়া যাবে না। তাই বুকের কষ্টগুলো বুকে রেখেই সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে। নিখুঁত ভালো থাকার অভিনয় কেউ ধরতেই পারে না। কিন্তু রাত হলেই কষ্টগুলো আর আটকে রাখতে চাইতো না। চোখের পানি হয়ে বেরিয়ে আসতো। এমন কোনো রাত নেই যে রাতে ও কাঁদেনি। আর মাত্র 1 মাস বাকি আছে প্রিয়ার এইচএসসি পরীক্ষার। মাঝখানে অনেক কতগুলো দিন অতিবাহিত হয়ে যায়। শিহাবের যদি আঁকড়ে ধরে 1 ঘন্টা যে মানুষটার সাথে কথা না বলে থাকতে পারতো না, সেই মানুষটার সাথে এখন কথা হয় না বলেই সময় কেটে যায়। প্রিয়ার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
মানুষ বদলাতে সত্যিই সময় লাগে না। গিরগিটি মানুষের কাছে নিঃসন্দেহে হার মানাবে। শিহাবের বন্ধু খবর নিয়ে দিল মার্চের 15 তারিখে শিহাবের বিয়ে শুনে পিয়ার বুক মোচড় দিয়ে উঠলো। মানতে পারছে না কথাটা। আজ 11 তারিখ, তাহলে আর 4 দিন বাকি ওর বিয়ে। অসময়ে ব্যথা হচ্ছে বুকে, আবার পাগলামি শুরু হয়ে যায়। যেই স্বপ্নগুলো প্রিয়াকে দেখাতো সেই স্বপ্নগুলো অন্য কাউকে নিয়ে পূরণ করবে, আবার সেই আগের মতো কান্নাকাটি শুরু করে দেয়। এবারের কষ্টটা আরো বেশি। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে কেউ সহ্য করতে পারে না, সেখানে প্রিয়া পাগলের মতো ভালোবাসে শিয়াবকে। প্রিয়ার কান্না মা কিছুতে সহ্য করতে পারে না। তিনি আর্তনাদ করে কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ, আমার মেয়েটার আর কষ্ট দিবা না। ওই ছেলে তো দিব্যি সুখে আছে, তাহলে আমার মেয়েটা কেন এভাবে কষ্ট দিচ্ছ? ওরে কষ্ট সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ। ওর সব কষ্ট তুমি আমাকে দাও, তবু আমার মেয়েটাকে আর কাঁদাইও না। 14 তারিখ গায়ে হলুদের দিন শিয়া প্রিয়াকে ফোন দেয়। হ্যালো, ভালো আছেন? শিহাবের মুখে আপনি ডাক শুনে তার ছেলের হাসি হাসলো। প্রিয়া উত্তরে বলল, যেমন রেখেছো। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করতাম বলো? আমার যে কিছু করার নেই। আজ তোমার গায়ে হলুদ না? খুব আনন্দ হচ্ছে তাই না? আমি জানি আমার কেমন লাগছে। মিথ্যে নাটক আর করো না প্লিজ। তুমি অনেক খুশি, আমি জানি, অথচ আমার সামনে এমন ভাব ধরছো যে তুমি আমাকে ভালোবাসো। কেন ঠকালে আমায় শিহা? কি দোষ ছিল আমার? আমি তোমায় ঠকাইনি, আমি পরিস্থিতির শিকার। হা, নিজের দোষগুলো আর পরিস্থিতির উপর চাপিয়ে দিও না। তোমার বউ নিশ্চয়ই অনেক সুন্দর। জানি না, বলো না। আমি তো। প্রিয়া নিঃশব্দে কাঁদছে। শিহাব সেটা বুঝতে পারছে। প্রিয়ার কথা গলায় গলা পাকিয়ে যাচ্ছে। ভাঙা ভাঙা গলায় বলল, তোমার অনেক কিছু করার ছিল শিহাব, তুমি করনি, কারণ তুমি তো আমায় কখনো ভালোবাসোনি। এভাবে না ঠকালেও হয়তো পারতে। যেই স্বপ্নগুলো তুমি আমায় দেখিয়েছিলে, সেই স্বপ্নগুলো কাল থেকে অন্য একটা মেয়ের সাথে পূরণ করবে। যেখানে আমার বউ সাজার কথা ছিল, সেখানে অন্য একটা মেয়ে বউ সাজবে। যেই রাতটাকে ঘিরে আমাদের দুজনের স্বপ্ন ছিল, সেই রাতের স্বপ্ন অন্য একটা মেয়ে পূরণ করবে। তোমার যেই হাতের স্পর্শ আমার পাওয়ার কথা ছিল, সেই স্পর্শ অন্য মেয়ে মোহিত হবে। তবু বলবো তুমি সুখী হও। আল্লাহ তোমাকে অনেক সুখী করুক। ভালো থেকে আমার ভালোবাসা। প্রিয়া ফোন কেটে বন্ধ করে দেয়। শব্দ করে কাঁদতে থাকে। আর বেঁচে থাকার ইচ্ছে করছে না, একদম না। যে জীবন শিহাব নেই, সেই জীবন রেখে কি হবে? মাথার উপর সিলিং ফ্যানটা ঘুরছে। একবার বিবেক তাড়া দেয়, শিহাবের জন্য নিজের পরিবারকে কষ্ট দিবে। আবেগ বলে বেঁচে থাকতে শিহাব অন্ধকার হবে, এটা কিছুতেই মানতে পারবে না। আবেগের কারণে আর কষ্টে মায়ের একটা কাপড় নিয়ে ফ্যানের সাথে বাঁধে, গলায় কাপড় পেঁচিয়ে পায়ের নিচে থাকা সজোরে ধাক্কা দিয়ে টুলটা সরিয়ে দেয়। তখন রুমেশ পরে টুস করে প্রিয়ার বাবা আর লামিয়া। নিজের চোখে মেয়েকে এভাবে ঝুলতে দেখে তার শ্বাস রুদ্ধ হয়ে যায়। লামিয়ার সাথে সাথে চিৎকার দেয়। প্রিয়ার মা খালামণি নানুরা দৌড়ে আসে। প্রিয়া অতীত থেকে ফিরে আসে। সাথে সাথে চোখ মেলে তাকায় অতীতের কষ্ট এখন প্রিয়ার গলা চেপে ধরেছে। গলাটা শুকিয়ে এসেছে, একটু পানি খাওয়ার দরকার। ঘরে ওয়াটার বোতল, পানি নেই, তাই ভেতরে রুমে যেতে হবে। দরজা খুলতে দেখে ফাঁক দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। দেয়াল ঘরের দিকে তাকিয়ে দেখে ভোর 4টা বাজে। একটু পর করে মা রান্না করতে উঠবে, আর উনি এখনো ঘুমোচ্ছে। এই যে শুনছেন? এক ডাকে ফাহাদ দরপুরে উঠে প্রিয়ার দুই বাহু জাকিয়ে বলে, এই, তুমি এভাবে চলে আসলে কেন? কি হয়েছে বলো? আমি কত ভয় পেয়েছি জানো? প্রিয়া ফাহাদের চোখের দিকে তাকিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে। ধূসর বাদামি চোখগুলো ভয়ের জানান দিচ্ছে। আচ্ছা, সব ছেলে কি এক? বাহাদুর কি কখনো ঠকাতে পারে? ভয় পেয়ে কি নিজেকে গুটিয়ে নিচ্ছি? সত্যি কি ভালোবাসা বলতে কিছু আছে? প্রিয়াকে আলতো করে ধাক্কা দিয়ে, ফাহাদ, কি ভাবছো? কিচ্ছু না। বাড়ি যাবেন না? তাড়িয়ে দিচ্ছ? মোটেও না। বিয়েটা শুধু আগে করি, তারপর দেখিও পুরো শ্বশুর বাড়িটা কিভাবে দখল করে নেই। হো, তখন তুমি তোমার শ্বশুর বাড়ি থাকবে, আর আমি আমার শ্বশুর বাড়ি। ফাদার কথা শুনে প্রিয়া হেসে দেয়। ইস, এভাবে হেসো না গো, বুকে লাগে আমার। আচ্ছা ঠিক আছে, এখন চলেন, এগিয়ে দিই। মেইন দরজা বন্ধ যেতেই ফাঁদ থেমে যায়। আর যেতে হবে না,
রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। হুম। ফাহাদ দুপা এগিয়ে আবার ফিরে আসে। কিছু বলবেন? একটা কথা জিজ্ঞেস করি, শিওর অতীতের মানুষটাকে এখনো ভালোবাসো? না। তবে কি ঘৃণা করো? তাও না। তাহলে? আমি তাকে ভালোবাসি না, ঘৃণা করি না। তার প্রতি আমার সব অনুভূতি ফিকে হয়ে গিয়েছে। তার উপর রাগ হয় না। না। কেন? আমি হলে তো মেরেই ফেলতাম। রাগ করবো কেন? কারণ আমি মারার ব্যক্তিকে, যার যার শাস্তি সে পাবে। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, জানেন? হুম। এটাই যথেষ্ট আমার জন্য। ফাহাদ প্রিয়ার গালে হাত রেখে বলল, অতীতগুলোকে আর হাতছানি দিও না। অনেক বেশি ভালোবাসি তোমাকে। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।